ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ভাগ্যবান মনে করল, ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, তুমি আমাকে ধনাঢ্য বানিয়েছো, তুমি আমাকে সবল বানিয়েছো। আমি এই সবলতা, আমি এই অর্থগুলো তোমার অসহায় বান্দার পিছে খরচ করতে পারবো। খুশি হয়ে তিনি ওই সকালবেলা যখন ওই মহিলার বাড়িতে চলে গেলেন, যা বলতেছে, মাগো, তোমার সন্তান নাই, স্বামী নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই, অসহায়। আমি তোমার একজন সন্তান, মদিনা থেকে এসেছি, আমি তোমার ঘরের সমস্ত কাজ করে দিব। ওই বৃদ্ধ মহিলা বলতেছে, বাবা গো, তোমার করা লাগবে না, কিছুক্ষণ আগে এক আল্লাহর বান্দা এসে আমার সমস্ত কাজ করে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, এমন কোন মহান ব্যক্তি রয়েছে যার নাম খাতায় লেখা নাই, অথচ তিনি লুকায় লুকায় এসে মহিলার সমস্ত কাজ করে দিচ্ছেন। এবার তিনি চিন্তা করে দেখলেন, লোকটাকে আমার জানতে হবে, অতএব আজকে যখন আমি সুবে সাদিকের পরে আসলাম, কালকে আমি সুবে সাদিকের আগে আসবো, ফজরের আগে আইসা লোকটাকে দেখবো। ফজরের আগে আইসা মহিলার ঘরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মাগো, তোমার খেদমত করার জন্য আমি মদিনার আশিক তোমার বাড়িতে আসলাম। মহিলা ডাক দিয়ে বলে, ওরে পাগল, তুই আসার কিছুক্ষণ আগে ওই বান্দা আমার খেদমত করে চলে গেছে। ওমর ফারুক আরো আশ্চর্য হয়ে গেল, কিরে, আমি কালকে ফজরের পরে আসলাম, পাইলাম না, আজকে ফজরের আগে আসলাম, পাইলাম না, কালকে আমি তাহাজ্জুদের সময় চলে আসব। কে এমন মহান ব্যক্তি যিনি আল্লাহকে খুশি করার জন্য, আমার মালিকের পাগল হওয়ার জন্য নিজের অর্থ দিয়ে অসহায় মহিলার খেদমত করে? আমার জানা দরকার। কেননা আবু বকর ওমরের মধ্যে আমলের প্রতিযোগিতা চলতো। আবু বকর একটা আমল করলে ওমর চাইতো তার চেয়ে একটু বেশি করার জন্য, আবু বকর 1 টাকা দান করলে ওমর চাইতো এর চেয়ে বেশি দান করার জন্য। ওমরের মধ্যে কৌতূহল জেগে গেল, তিনি তাহাজ্জুদের সময় এসে মহিলাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম মাগো, একে একে 2 দিন আসলাম, আজকে নিয়ে 3 দিন, আজকে তোমার খেদমত করব। ওই মহিলা ডাক দিয়ে বলে, বাবারে, তাহাজ্জুদে নামাজের আগেই ওই লোকটা আমার খেদমত করে চলে গেছে। এবার আমার আর দেরি নয়, আমি এবার এসার নামাজের পর পরেই ওই লোকটা ওই মহিলার বাড়ির পাশে যায় লুকায় থাকবো, কে আসে, কে এমন মহান ব্যক্তি আমি দেখব। আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসার নামাজের পরে জুতাগুলো বগলের নিচে নিয়ে ধীরে ধীরে করে আসতেছেন, এমন ভাবে আসতেছেন যাতে করে কোনো পাতাগুলো না লড়ে। ওমর ফারুক লুকায় লুকায় দেখতেছেন আর চোখের পানি ফালায় কাঁদতেছেন, হায়রে আমিরুল মুমিনিন, যিনি মুমিনদের আমির, তিনি জুতাকে বগলের নিচে নিয়ে এত ধীরে ধীরে হাঁটতেছেন যাতে করে কোনো গাছের পাতাগুলো টের না পায়। আবু বকর যখন মহিলার বাড়িতে কাজ সেরে যাবেন, ওমর ফারুক আস্তে করে মৃদু সুরে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আবু বকর দেখে ওমরকে দেখে অবাক হয়ে বলল, ওরে ভাই আমার, তুমি এত রাতে এখানে? আরে আমি প্রতিদিন এই মাকে খেদমত করার জন্য আসি, কিন্তু কোনোদিন আমার সৌভাগ্য হয় না। তুমি আবু বকর, আমি যখনই আসি তুমি আবু বকর আমার আগে আগেই চলে আসো। আজকে আপনার এই আলামত দেখে আমি খুশি হয়ে গেলাম। আপনি তো আমিরুল মুমিনিন, আপনি খালি পায়ে কেন এই পাথরের পথ দিয়ে খালি পায়ে হাঁটছেন? জুতা থাকা সত্ত্বেও বগলের নিচে কেন জুতা লাগাইলেন? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওরে ভাই ওমর, আমি আবু বকরকে আমার আল্লাহ তাআলা আমির বানাইছেন যাতে করে আমার অধীনে যারা রয়েছে সকলের রাতের ঘুমগুলো যেন সুন্দর মতো হয়। আমি যদি রাতের বেলা জুতা পরে হাঁটি আর আমার জুতার আওয়াজ যদি কারো ঘুম ভেঙে যায়, আর ওই বান্দা যদি কাল কিয়ামতের ময়দানে যায় আল্লাহর কাছে নালিশ করে, ওগো আল্লাহ, তোমার বান্দা আবু বকরকে তুমি আমির বানাইছো,
তার দায়িত্ব হলো রাতের ঘুম যেন তার অধীনে যারা রয়েছে নিরাপদে ঘুমাইতে পারে। তার দায়িত্ব হলো সকালবেলা যেন সকল মানুষগুলো যার যার ব্যক্তিগত কাজগুলো স্বাধীনভাবে করতে পারে। কিন্তু আবু বকর আমিরের দায়িত্ব পাইয়া তিনি জুতা পরে এমন জোরে জোরে হেঁটেছেন, তার জুতার আওয়াজে আমি ঘুমাইতে পারি না। ওই লোকটা যদি আমি আবু বকরের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে নালিশ দেয়, মানুষের হক নষ্ট করার দ্বারা আমার আল্লাহ তাআলা এই হক আল্লাহ তাআলা নিজে মাফ করবেন না, যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা না মাফ করবে। আবু বকর বলতেছে এই জন্য আমি জুতা খুলে হাঁটি। মুমিন কারা দেখছেন? নিজেকে তো মুমিন দাবি করছি, আমার আল্লাহ তাআলা বলতেছে তোমরা নম্রভাবে বিচরণ করো। কেমনে নম্রভাবে বিচরণ করবা? সিদ্দিক আকবরকে আমার আল্লাহ তাআলা নমুনা পাঠিয়ে দিয়েছে, ঠিক না বে ঠিক? কেমনে ভাবে নম্রভাবে বিচরণ করবা? আমার নবী প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নমুনা হিসেবে পাঠিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন, তাবেঈনদেরকে পাঠাইছেন, তাবেঈনদেরকে পাঠাইছেন, উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। যুগের পর যুগ, একের পর এক কিয়ামতের আগ পর্যন্ত উলামায়ে কেরাম আসবে, তাদেরকে দেখে দেখে নিজেকে উলামায়ে কেরামের রূপে রূপান্তরিত করো। উলামায়ে কেরাম যেমনি হাঁটে তুমিও সেমনি হাঁটো। আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা যেমনি ভাবে মুমিনের গুণ হিসাবে বর্ণনা করলাম, মুমিন তো হবে তারাই যারা দুনিয়ার ভিতরে নম্রভাবে বিচরণ করে, তাহলে তুমি মুমিন হতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মুমিনের দ্বিতীয় সিফাত হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনের দ্বিতীয় নম্বরে গুণ হলো মুমিন হবে তারাই যাদেরকে কোন জাহেল, কোন মূর্খ, কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক গালি দিবে, খারাপ কথা বলবে, তার খারাপ কথার প্রতি উত্তরে তিনি খালি দিবে না, তাকে কটু কথা বলবে না, তাকে মারবে না। যখন তিনি গালি দিবে বলবে তুই মদিনাওয়ালা নবীর উম্মত হয়ে কি পাইছ? তোর কিছুই নাই, তোর বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই। যখন এই কথা বলে গালি দিবে তখন তিনি পাল্টা উত্তরে গালি দিবে না, তখন তিনি বলবে ক্বালু সালামা। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো মুমিনকে যখন কোন কাফের, মুশরিক, কোন বেঈমান গালি দিবে তখন মুমিন তার প্রতি উত্তরে গালি দিবে না। মুমিন কখনো গালি দিতে পারে না। আরে ভাই, আজকে টুপি পরার কারণে কতজন গালি দেয়, দেয় কি দেয় না? আজকে দাড়িকে লম্বা করার কারণে কতজন গালি দেয়, দেয় কি দেয় না? আজকে যুবকদের সাথে চলাফেরা করতে পারি না বলে তোমাকে হুজুর মনে হয়, তুমি আমাদের সাথে চলতা, তুমি আমাদের সাথে ফিরতা, তুমি উলামায়ে কেরামের মতো দেখা যায়, অতএব তোমার সাথে হাঁটলে আমার বন্ধুরা আমার সাথে হাঁটবে না, এটা বলে কি বলে না? ওরে ভাই, এটা শুধু এই যুগে না, সর্বযুগেই ছিল। যিনি কোরআনের মালা গলায় গেঁথেছেন, যিনি ইসলামের মালা গলায় গেঁথেছেন, তাকে গালি দিত। তোমাকে আমাকে শুধু গালি দেয়, সাহাবায়ে কেরামদেরকে শুধু গালি দিত না, তাদেরকে মারধর করত, তাদের মুখে থুতু নিক্ষেপ করত, তাদের পিঠের উপরে উটের পচা নাড়ি বুড়িগুলো চাপায় দিত, দিত কি দিত না? আরে যুবক, মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হবে মুমিনকে যখন গালি দিবে মুমিন তার প্রতি উত্তরে গালি দিবে না, ধৈর্য ধারণ করবে। কেননা আমার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির নবী হিসাবে যখন পাঠাইলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে 950 বছর দাওয়াত দিলেন। বেঈমান, নাফরমান, কপাল পোড়ার দল কেউ দাওয়াত কবুল করলেন না। অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঠাট্টা করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারো দিকে যাইতেন তিনি তার থেকে মুখটা ফিরায় নিতেন। তারপরে যখন যাইতেন মুখের গায়ে ইট মারতেন, থুতু নিক্ষেপ করতেন। আমার আল্লাহ তাআলার কাছে নালিশ দিয়ে দিল, ওগো আল্লাহ,
950 বছর দাওয়াত দিলাম, কপাল পোড়ার দল, দাওয়াত তো কবুল করলো না, অথচ আমাকে মারতেছে, আমার গায়ে থুতু নিক্ষেপ করতেছে, আমাকে নিয়ে হাসি তামাশা করতেছে। আমার আল্লাহ তাআলা বললেন, নূহ রে, আমি আল্লাহ তাআলা তোর দোয়া কবুল করে নিলাম, আর দাওয়াতের কাজ লম্বা করার দরকার নাই, নৌকা বানা, নৌকা বানা, নৌকা বানা। আমি আল্লাহ তাআলার হুকুম পাইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো শুরু করে দিলেন। আর এলাকার মধ্যে যখন সম্ভ্রান্ত ব্যক্তিরা তার পাশ দিয়ে অতিক্রম হওয়ার সময় তাকে দেখলে তাকে নিয়ে কটাক্ষ করত, আরে নূহ একাত্মবাদের দাওয়াত দিত, এমন রবির দাওয়াত দিত যার কোনো অস্তিত্ব নাই, যাকে আমরা কোনোদিন দেখি নাই, যাকে আমরা কোনোদিন শুনি নাই, তিনি এমন খোদা একাত্মবাদের দাওয়াত দিতে দিতে নূহ এখন পাগল হয়ে গেছে। যেখানে কোনো পানি নাই, নদী নাই, নদা নাই, যেখানে কোনো সাগর নাই, সেই জায়গাতে নূহ এখন জাহাজ তৈরি করতেছে, নূহকে নিয়ে তামাশা করতেছে। আমার আল্লাহ তাআলা বলতেছে, নূহ রে, তাদের তামাশার প্রতি উত্তরে বলে দে, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ওই সম্প্রদায়ের দল, ওই নাফরমানের দল, আজকে যারা তোমরা আমাকে নিয়ে তামাশা করছো, আমাকে নিয়ে হাসি তামাশা করছো, যদি এমন ভাবে করো তাহলে আমরাও তোমাদেরকে নিয়ে তামাশা করব, যেমনটা তোমরা আমাদেরকে নিয়ে করতা। আজকে আমরাও বলে দেই, আজকে আমরা যারা দাড়ি রাখার কারণে যারা আমাদেরকে গালি দেয়, টুপি রাখার কারণে যারা আমাদেরকে গালি দেয়, আজকে ইসলামের পথে আসার কারণে, আজকে আমি দাড়ি লম্বা করার কারণে আমার প্রেমিকা আমার কাছ থেকে চলে গেছে, আমার চাচতো বোন মামাতো বোন আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই, আজকে আমি দাড়ি রাখার কারণে আজকে আমি দুনিয়ার মধ্যে নিঃস্ব হয়ে গেছি, আমাকে নিয়ে হাসি তামাশা করতেছে। আমরাও তাদেরকে বলে দেই, তোমরা যদি আমাদেরকে নিয়ে হাসি তামাশা করো, আমরাও অদূর ভবিষ্যতে তোমাদেরকে নিয়ে হাসি তামাশা করব, যেমনি ভাবে তোমরা আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতা। যখন কিয়ামতের দিন চলে আসবে, দুনিয়ার মানুষগুলো দেখবে দাড়ি রাখার কি ফায়দা, যখন মানুষ দেখবে টুপি রাখার কি ফায়দা, সুন্নতি মেসওয়াক করার কারণে কি ফায়দা, সুন্নতি লেবাস গায়ে দেওয়ার কারণে কি ফায়দা, তখন আমরা তো খুশি হয়ে যাব। মানুষের গালি শুনে, মানুষের হাসি তামাশা শুনে, তারপরও দাড়ি লম্বা রেখেছি, কখনো দাড়ির মধ্যে বেরিট লাগাই নাই, নবীর সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করেছি, কখনো মানুষের কথা শুনে নবীর সুন্নতকে ছেড়ে দেই নাই, নবীর সুন্নতকে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছি, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্ব জায়গায় নবীর সুন্নতকে পালন করেছি। যখন এইটার আমলের ফায়দা আমাদের সামনে চলে আসবে, তখন আমরা খুশি হয়ে তাদেরকে দেখে দেখে বলবো, যারা আমাদেরকে দুনিয়ায় তামাশা করতো, ওরে ভাই তোরা বলেছিলি দাড়ি রাখলে তোকে মুরব্বী মনে হয়, আজকে দেখ দাড়ি রাখার কারণে আমরা জান্নাতে, তোরা দাড়ি রাখার না কারণে তোরা জাহান্নামে, নবীর সুন্নাত মানার কারণে আমরা জান্নাতে, না মানার কারণে তোরা জাহান্নামে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমরা জান্নাতে, 5 ওয়াক্ত নামাজ তোমরা না পড়ার কারণে তোমরা জাহান্নামে। যখন আমরা তাদেরকে এটা বলবো, দুনিয়াতে আমাদেরকে যেমনি ভাবে হাসি তামাশা করেছে, কিয়ামতের ময়দানে আমরাও তাদেরকে নিয়ে হাসি তামাশা করব, ঠিক না বেটি? মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো, মুমিন হবে তারাই যারা মুমিনকে কেউ গালি দিলে তিনি গালি দিবে না। আর যুবক, আজকে আমি তুমি মুমিন দাবি করি, আমার তোমার মনের অবস্থা এরকম, আমাকে কেউ গালি দিল আমি তাকে থাপ্পড় মেরে দিব, আমাকে কেউ থাপ্পড় মারলো আমি তাকে ঘুষি মেরে দিব, আমাকে কেউ একটা ঘুষি দিল আমি তাকে হত্যাই করে ফেলবো। আজকে মুমিনের এই আলামত, ঠিক না ঠিক? অতএব যতক্ষণ পর্যন্ত তোমার আমার জীবনের মধ্যে মুমিনের এই সিফাতটা না ঢুকাইতে পারবা, তাহাজ্জুদ পড়তে পড়তে যদি কপালটাকে কালো বানায় ফেলো, হজ করতে পড়তে পড়তে যদি, হজ করতে করতে যদি তুমি নিঃস্ব হয়ে যাও, রোজা রাখতে রাখতে যদি তুমি অসুস্থ হয়ে মারা যাও, তোমার ভিতরে এই
সিফাত না আসার কারণে, কিন্তু আমি নাফরমানি করে ফেলেছি। তুমি যেভাবে ইবাদত করতে বলছো আমি ওইভাবে করতে পারি নাই। তুমি আমাকে নামাজ ফরজ করেছো, কিন্তু আমি অধিকাংশ সময় নামাজ ছেড়ে দিয়েছি। তুমি আমার জন্য রোজা ফরজ করেছো, রোজা আমি মাঝে মধ্যে ভেঙে ফেলেছি। তুমি আমার জন্য পর্দা ফরজ করেছো, আমি মাঝে মধ্যে পর্দা ভেঙে ফেলেছি। এমনি ভাবে যখন আমার মালিকের দরবারে কাঁদবা, আমার মালিক বলতেছে তৃতীয় প্রকার মুমিন তোমরাই হয়ে যাবা। আজকে আমার দুনিয়ার মধ্যে এমন মানুষ রয়েছে যারা গভীর রাত্রে ঘুমায়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ওই লোকটার কানে মুয়াজ্জিনের কণ্ঠের সুর কানের ভিতরে বাজার পর তিনি ল্যাপটাকে মাথার নিচে মুড়ি দিয়ে ঘুমায় যায়। আমার মালিক বলতেছে বান্দারে আমি তোকে ফজরের সময় ডাকলাম পাইলাম না, আমি মালিক তোর উপরে রাগ হয়ে তোর উপরে নিয়ামতটা বন্ধ করে দিলাম না। আমি মালিক জোহরের সময় ডাক দিলাম বান্দা আমি তোকে ফজরের সময় ডাক দিলাম পাইলাম না। আমি আল্লাহ তাআলা তোকে জোহরের সময় ডাক দিচ্ছি আয় আয় আয়, বান্দা তুই জোহর আসলি না। আরে বান্দা আমি তোকে আসরের সময় ডাক দিলাম, বান্দা তুই আয়। আরে নাফরমান বান্দা তুই আসর আসলি না। আমি আল্লাহ তাআলা মাগরিবেও ডাক দিলাম তুই আসলি না। আমি আল্লাহ তাআলা এশারাও ডাক দিলাম তুই আসলি না। আমি আল্লাহ একদিন না দুই দিন না এক সপ্তাহ না দুই সপ্তাহ না এক মাস না দুই মাস না এক বছর না দুই বছর না, এমন করে কাউকে আমি আল্লাহ তাআলা 20 বছর ডাকছি তুই আমার ডাকে সাড়া দাও না। এমন করে আমি আল্লাহ তাআলা কাউকে 30 বছর ডাকছি তুই আমার ডাকে সাড়া দাও না। এমন করে আমি আল্লাহ তাআলা কাউকে 50 বছর ডাকছি, কেউ আমার ডাকে সাড়া দেয় না। ওরে যুবক তুমি কি চিন্তা করতেছো আজকে তুমি যৌবন শক্তি পাইয়া তোমার মনের ইচ্ছা মতো তুমি নাফরমানি করে বেড়াচ্ছ, তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, অন্ধকারের মধ্যে রুমের মধ্যে একা একই, তোমার মাও দেখে না, বাবাও দেখে না, ভাই দেখে না, বন্ধু দেখে না, কেউ দেখে না, তুমি মোবাইলের মধ্যে অবৈধ জিনিস দেখতেছ। তুমি কি কখনো চিন্তা করেছো এই চোখ যে অবৈধ জিনিস দেখছে এই চোখ কি তোমার পক্ষে সাক্ষী দিবে কি দিবে? এই চোখ দিয়ে যে তুমি নাফরমানি করতেছো কিয়ামতের ময়দানে এই চোখ কি তোমার পক্ষে সাক্ষী দিবে কি দিবে না কোনোদিন প্রশ্ন করেছো? যেই কান দিয়ে তুমি গান শুনতেছো কোনোদিন প্রশ্ন করেছো রে কান তোর তো শুধু গান শুনতেই ভালো লাগে, ওরে কান কিয়ামতের ময়দানে তুই কি আমার পক্ষে সাক্ষী দিবি কি দিবি না কখন কি জিজ্ঞাসা করেছো? আরে তোমার আমার এলাকার মধ্যে এমন তো কত যুবক রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা চাকরি বাকরি করে, যাদের ছেলে মেয়ে রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বাড়ি ঘর রয়েছে, খাট পালন রয়েছে, সুখে শান্তিতে বসবাস করছে। তারপর রাত্রি যখন গভীর হয়ে যায় শীতের মৌসুমের মধ্যে ল্যাপটাকে ফেলে দেয়, কম্বলটাকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন আমার রবের পায়ের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে মালিক তোমার জান্নাত দেখি নেই, জান্নাতের আশায় আমি পাগল, তোমার জাহান্নাম দেখি নেই, জাহান্নামের ভয়ে আমি কোনো গুনার কাজ করতে পারি না, তোমাকে দেখি নাই তারপরও তোমাকে ঈমান এনেছি। বান্দা যখন এমন ভাবে কাঁদে আমার আল্লাহ তাআলার আরশটা থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ তাআলা আরশের ফেরেশতাদের মধ্য থেকে কিছু সংখ্যক ফেরেশতা পাঠিয়ে দেয়। দুনিয়াতে যাওয়ার পর ওই ফেরেশতাগুলো এসে দেখে দুনিয়ার মধ্যে এমন কিছু যুবক রয়েছে যারা আমার আল্লাহর কাছে এমন ভাবে কাঁদে, আমার আল্লাহর কাছে কাঁদার কারণে চোখের পানি চোখ থেকে বের হয়ে জমিনে পড়তে দেরি, আমার আল্লাহ তাআলার আরশ কাঁপাইতে দেরি হয় না। আমার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা যখন এই কথা যায় বলে তখন আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ওরে ফেরেশতা তোরা বলেছিলি আমি যখন মানুষ বানাইব তোরা বলেছিলি এই বান্দাগুলো দুনিয়াতে যায় নাফরমানি করবে, এই বান্দাগুলো দুনিয়াতে যায় খারাপ কাজ করবে। আজকে তোরা দেখ এই বান্দাগুলো আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার জাহান্নামের শাস্তি দেখে নাই, আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, তারপরও না দেখে না দেখে না দেখে মানে নে জান্নাতের আশায় জাহান্নামের ভয় যখন চোখের পানি ফালায়। আরে যুবক যখন জাহান্নামের ভয়ে চোখের পানি ফালায় প্রতিটা ফুটা দুনিয়ায় পড়তে দেরি আমার আল্লাহ তাআলার আরশ কাঁপতে দেরি হয় না। ওরে যুবক তোরা সাক্ষ্য ফেরেশতা তোরা সাক্ষী থাক, যেই বান্দা চোখের পানি দিয়া আমার আরশ কাঁপাইলো ওই বান্দার চোখের পানি দিয়া আমি আল্লাহ তাআলা তার জাহান্নাম হারাম করে দিব।
তাহলে মুমিনের তৃতীয় নাম্বার গুণ হলো কোনটা? রাতের কিছু অংশ মুমিন দণ্ডায়মান অবস্থায়, সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায় আদায় করবে। আজকে আমরা এমন লোক রয়েছে, আজকে এখানে অনেক মানুষও থাকতে পারেন যারা এখানে ওয়াজ শুনেছেন কিন্তু মাগরিবের নামাজটাও পড়েন না, ঈশার নামাজটাও পড়েন না। আছে কি নাই? আছে। অনেক মানুষ রয়েছে ওয়াজ শুনলে কানকে শীতল করে বাড়িতে যে রাস্তাঘাটে যে বলবেন যে অমুক বক্তা এসেছিল, অনেক সুন্দর আলোচনা করেছিল, কানটা অনেক ভালো লেগেছে, অন্তরে তার কথাটি উপলব্ধি করেছি, কিন্তু যখন আমলে বাস্তবায়ন করি নাই, এই বক্তার এতক্ষণের আলোচনা দূর থেকে মেহমান হয়ে আসা আপনার বাড়িতে না ঘুমায় এনে বসে থাকা কোনো ফায়দা নাই। ঠিক না? যখন বক্তা একটা আলোচনা করলো, ওই সব আলোচনা নিলেন না, শুধু একটাই নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন তোর একটা কথাই তোর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না? ঠিক। অতএব আমাদের ভিতরে নম্রতা ফিরে আনার জন্য আমাদের কিছু করণীয় লাগবে। আমাকে গালি দিলে আমি যেন গালি না দেই, এই মেজাজটা তৈরি করার জন্য আমাদেরকে কিছু কাজ করা লাগবে। রাত্রিবেলা আমাকে ঘুম বাদ দিয়ে আমার আল্লাহ তাআলার ইবাদতের মজা পাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। লাগবে কি লাগবে না? অনেকেই নামাজ পড়ে কিন্তু নামাজের মজা পায় না। অনেকে মুমিন দাবি করে কিন্তু নিজের জীবনে মুমিনের গুণগুলো ফিট করতে পারে না। এই জন্য তাদের কাজ করা লাগবে। সেই কাজটা হলো, তুমি যদি মুমিন হতে চাও, তুমি কোরআন হাদিসের মাধ্যমে তুমি পরিপূর্ণ সিফাতগুলো তোমার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি কোরআনের সাথে হাদিসের সাথে আল্লাহ ওয়ালাদের সম্পর্ক না থাকবে। ঠিক না? ঠিক না? যখন আল্লাহ ওয়ালাদের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে, কোরআনও থাকবে তোমার সাথে, হাদিসও থাকবে তোমার সাথে, আল্লাহ ওয়ালা থাকবে তোমার সাথে। কোরআন থেকে তুমি শুনবে, হাদিস থেকে তুমি জানবে, আলেম থেকে তুমি দেখবে। তোমার আমলের মধ্যে, তোমার জীবনের মধ্যে, তোমার দেহের মধ্যে, তোমার হায়াতের মধ্যে আলেম যেটা করছে, তুমি কোরআন হাদিস দিয়ে চিন্তা ভাবনা করে যখন এটাকে বাস্তবায়ন করবে, তখনই তুমি প্রকৃত মুমিন হতে পারবে। ঠিক না? ঠিক না? এই জন্য আমাদের করণীয় হলো ওলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা। ঠিক না? ঠিক না? ওলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক ভালো না রাখি, তাহলে কোরআন হাদিস পড়ব, কোরআন হাদিস প্র্যাকটিক্যালি যদি আমল না দেখি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো না। আরে ভাই, আল্লাহ ওয়ালাদের সাথে চললেই আল্লাহ ওয়ালা হওয়া যায়। আল্লাহ ওয়ালাদের সাথে যদি না চলো, আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। এই জন্য বাংলাতে একটা প্রবাদ রয়েছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে তুমি চলবা, ভালো হতে পারবা। খারাপ মানুষের সাথে চলবা, খারাপ হওয়াটাই স্বাভাবিক। ভালো মানুষ সর্বদা ভালো কথা বলে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে কথা বলবে, আল্লাহর নবীর কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে। এই কথাগুলো যখন তোমার কানের মধ্যে যাবে, আস্তে আস্তে তোমাকেও ভালো হতে বাধ্য হবে। ঠিক না? ঠিক না? আর খারাপ মানুষের সাথে তুমি চলবা, পাঁচ ওয়াক্ত তুমি নামাজ পড়ো, রোজাও রাখো, যাকাতও দাও, হজও দাও, কিন্তু এমন একটা বন্ধু বানাইলা যার কথার আগা মাথায় গালি ছাড়া তিনি কথা বলে না, তার সাথে থাকতে থাকতে তোমার কথাটাও এরকম হয়ে যাবে, তোমার সাথে কারো রাগান্বিত হয়েছে, তুমি মুখে গালি দিয়ে দিবে। ঠিক না? ঠিক। অতএব ভালো মানুষের সাথে চলতে হবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হওয়া, আর খারাপ মানুষের সাথে চললে খারাপ মানুষ হওয়া। এইটার বিবরণ দিতে গিয়া সূরা ফুরকানের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কাফেরগুলো যখন তারা আমার নবীকে পাইয়া, ভালো মানুষ পাইয়া, আমানতদার পাইয়া আমার নবীর হাতে ঈমান আনলো না, তারা খারাপ বন্ধুদের কারণে, খারাপ বন্ধুর মন রক্ষা করার কারণে খারাপ হয়ে গেছে। এইটা দেখে তিনি আফসোস করবে, আর কিয়ামতের দিন বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আজকে যদি আমরা দুনিয়াতে ওই সমস্ত খারাপ মানুষদেরকে বন্ধু না বানাইতাম, মদিনাওয়ালা নবীকে বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমাদের জাহান্নাম হইতো না। আমাদের জন্য আমার আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিত। ঠিক না? ঠিক না? এই আয়াতের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে
মুফাসসির কেরামগণ আলোচনা করেন মদিনার ভিতরে একজন লোক ছিল, তার নাম উকবা ইবনে আবি মুআইদ। নাম কি? উকবা ইবনে আবি মুআইদ। তিনি মদিনার ভিতরে, মক্কা মদিনার ভিতরে ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিল। তিনি কাফের হলেও তার মধ্যে কিছু ভালো গুণ ছিল। তিনি প্রত্যেক বছর ব্যবসায় লাভবানের টাকা দিয়ে কিছু কিছু মানুষদেরকে তিনি খাওয়াইতো, যাতে করে আগামী বছর তার ব্যবসায় এর চেয়ে বেশি লাভ হতো। এইটা তিনি আখিরাতের জন্য করতেন না, দুনিয়াতে ভালো ফায়দা পাওয়ার জন্য করতেন। এক বছর তার ব্যবসায় খুবই বেশি লাভবান হলো। তিনি চিন্তা করলো, এই বছর তো আমার অনেক বেশি লাভবান হয়েছে, এই বছর আমি মক্কার ভিতরে সম্ভ্রান্ত যারা রয়েছে, যাদের নাম সকলে নেই, এমন কিছু মানুষকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে এনে খাওয়াবো। উকবা ইবনে আবি মুআইদ বাড়িতে বসে রাত্রে বেলা স্ত্রী নিকে পরামর্শ করতেছে কাকে আনা যায়। বলতেছে আবু জাহেলকে আনো। না রে, আবু জাহেলের পথ অনুসরণ করে ঠিকই, কিন্তু আবু জাহেল ভালো মানুষ না, ওই হলো ভোট চুরি করে নেতা হয়েছে। ঠিক না বেঠিক? ও হলো এমন নেতা যিনি ভোট দিয়ে নেতা হয় না, ভোট চুরি করে নেতা হয়েছে। অতএব ওর পিছনে যতই স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এইটা আমার পিঠ বাঁচানোর জন্য করি, কিন্তু আমার মন থেকে বলি না। অতএব আবু জাহেলকে খাওয়াবো। বলতেছে সাহেবাকে খাওয়াও। না, সাহেবা মানুষের জায়গা জমিন দখল করে নেয়, ওকে খাওয়ানো যাবে না। তাকে কাকে খাওয়াইবা? উবাই ইবনে খলফকে খাওয়াও। আরে ও আমার বন্ধু হলে, ও আমার চরম শত্রু, ওকে খাওয়ানো যাবে না। স্ত্রী বলল, মক্কার ভিতরে সম্ভ্রান্ত পরিবারের লোক তো তারাই, আবু জাহেল, উকবা, সাহেবা, আবু লাহাব, তাদেরকে তুমি খাওয়াইবা না, খাওয়াইবা কাকে? বলতেছে মক্কার মধ্যে যদি ভালো মানুষ দেখতে চাই, যার আচরণ আমি যদি দেখতে চাই, যার সিফাতগুলো আমি দেখতে চাই, যার মধ্যে কোনো মিথ্যা নাই, যার মধ্যে কোনো আমানতের খেয়ানত নাই, এমন শুধু একজনই রয়েছে, তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা মুসলমানের ভাষ্য না কাফেরের ভাষ্য? এটা কি মুসলমান বলেছে না কাফের বলেছে? কাফের বলেছে। উকবা ইবনে আবি মুআইদ একজন কাফের, তিনিও জানে মক্কার মধ্যে যদি ভালো মানুষ থেকে থাকে, তাহলে আবু জাহেল না, উকবা না, সাহেবা না, আবু লাহাব না, উবাই ইবনে খলফ না, মক্কার মধ্যে ভালো মানুষ যদি থেকে থাকে, তাহলে মুহাম্মদই রয়েছে। অতএব যদি খাওয়াতে হয়, মুহাম্মদকে খাওয়াবো। স্ত্রী বলতেছে, তুমি তো একটা ভালো কাজ করেছো, এতদিন তো চিন্তা করি নাই, মক্কার মধ্যে তো ভালো মানুষ তো মুহাম্মদই, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, যার ভিতরে আমানতের পরিপূর্ণ, যার ভিতরে সত্যবাদিতার দিক থেকে পরিপূর্ণ, যিনি মুমিন হিসাবে পরিপূর্ণ, যিনি ব্যক্তি হিসাবে পরিপূর্ণ, যিনি গার্জিয়ান হিসাবে পরিপূর্ণ, যিনি রাষ্ট্রনায়ক হিসাবে পরিপূর্ণ, যিনি মডেল হিসাবে পরিপূর্ণ, তিনি হলো আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আগামী কাল যদি কাউকে খাওয়াতে হয়, মুহাম্মদকেই খাওয়াবো, অন্য কাউকে না। ঠিক না ঠিক? এবার উকবা ইবনে সাহেবা, উকবা ইবনে আবি মুআইদ স্ত্রীর সাথে পরামর্শ করে সকাল বেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গিয়ে বলতেছে, মুহাম্মদ ভাতিজা আমার, আমি এই বছর ব্যবসায় অনেক লাভবান হয়েছি, লাভবানের টাকা দিয়ে তোমাকে একটু মেহমানদারি করাতে চাই। তুমি আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে এসে কিছু মেহমান গ্রহণ করবে, এটা আমার কাছে অনেক প্রাপ্তি, তুমি আমার বাসায় এসো। নবী মুহাম্মদ চিন্তা করলেন, আমি হলাম মুমিন মুসলমান, আমি কেন একজন কাফেরের বাড়িতে যাব? নবী মুহাম্মদ দাওয়াতটা গ্রহণ করতে চাইলেন না। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন, নবী গো, আপনি দাওয়াতটা কবুল করে নেন। উকবা ইবনে আবি মুআইদ নবীকে দাওয়াত দিলেন। নবী আগামীকাল দুপুরবেলা তার সতী সঙ্গীদেরকে নিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উকবা ইবনে আবি মুআইদের বাড়িতে চলে গেলেন। উকবা ইবনে আবি মুআইদ
দুপুর বেলা সকলের সামনে দস্তরখান পরিবেশন করলেন, প্লেট দিলেন, খাবার দিতেছেন, সব কিছু পরিবেশন করছেন, সকলের প্লেটে খাবার দিয়ে দিয়েছেন। কিন্তু নবীজি খাবারের ভিতরে হাত দিয়ে মাখতেছেন, কিন্তু খাবার মুখে দিচ্ছেন না। উকবা ইবনে আবি মুয়াইত দেখে আশ্চর্য হয়ে গেল। মুহাম্মদকে দাওয়াত দিলাম, মুহাম্মদ দাওয়াত কবুল করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়িতে চলে আসলেন। আমি তাদের সামনে খাবারকে পরিবেশন করলাম। সব কিছু করার পর নবীজি হাত দিয়ে খাবার মাখতেছেন, কিন্তু খাবার খাচ্ছেন না। কেন, কি হলো? মুহাম্মদ খাবার খাচ্ছে না কেন? ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আমার, দাওয়াত কবুল করে কেন খাবার খাও না? কি সমস্যা একটু আমাকে স্পষ্ট করে বলো। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, ওরে উকবা ইবনে আবি মুয়াইত, তোর বাড়ির খাবার আমি নবী মুহাম্মদের পেটে যাইবে, আর আমি তোর খাবার খেয়ে আমি কাল কিয়ামতের ময়দানে যখন তোকে জাহান্নামী হিসাবে দেখব, আমি নবী সহ্য করতে পারবো না। কারণ আমি নবী তো এমন নবী যাকে আমার আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছেন। আমি তোর মাধ্যমে একটু উপকৃত হব, আর আমি তোর কোনো উপকার করব না। তুই আমাকে খাওয়াইছ, আমার সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছ, আমাকে খাওয়ানোর কারণে আমি উপকৃত হয়েছি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে তুই আমার সামনে ধ্বংসশীলদের কাতারে যাবি, তুই জাহান্নামী হয়ে যাবি। এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। অতএব উকবা, আমি তোমার বাড়িতে খাবার খেতে পারবো না। উকবা এবার পেরেশান হয়ে গেল। কিন্তু কেন না, মক্কার মধ্যে একটা সম্মানিত কাজ হলো, কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সম্মানিত ব্যক্তিদের আলামত হলো তারা গরিবদেরকে, অসহায়দেরকে তার বাড়িতে দাওয়াত দিয়ে এনে খাওয়াইতেন। আর মক্কার মধ্যে, মদিনার মধ্যে সবচেয়ে সম্মানিত কাজ হলো কোন ব্যক্তি যদি কোনো মেহমানকে তার বাড়িতে দাওয়াত দেন, আর তিনি যদি তার বাড়িতে দাওয়াত গ্রহণ না করেন, তাদের কাছে এটা সবচেয়ে অপমানজনক কাজ। এই জন্য উকবা ইবনে আবি মুয়াইত ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার মনের কষ্ট আমি বুঝতে পেরেছি, কি করতে হবে বলো, আমি কা করতে রাজি। নবী বলতেছে, ওরে উকবা, আমি নবী তখনই তোমার খাবার আমার মুখে দিব যখন তুমি আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা। এবার উকবা ইবনে আবি মুয়াইত ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এইটুকুই খালি তোমার শর্ত, আমি করব, আমি কালিমা পড়ব, আমি মুসলমান হয়ে যাব। নবীজির হাতে হাত দিল, দেওয়ার পর কালিমা পড়ল, মুসলমান হয়ে গেল। নবীজি দস্তরখানে এনে বসাইলেন, সাহাবায়ে কেরামদের সাথে আইনা বসাইয়া একত্রে খাবার সেরে নবীজি চলে গেলেন। মনের ভরে খুশি। তিনি বলতেছেন, আজকে একই কাফেরের বাড়িতে যাওয়ার কারণে, তার বাড়িতে মেহমানদারি করার কারণে আজকে আমি এক মুশরিককে জান্নাতের পথের দিশা দেখাই দিছি। নবী খুশি হয়ে গেলেন। খবরটা উকবার বাড়ির ভিতরে সীমাবদ্ধ রয়ে নাই। উকবার পরিচিত যারা রয়েছে, উকবার একজন বন্ধু ছিল, পেয়ারা বন্ধু, যার পরামর্শ নিয়ে ব্যবসা করত, যার পরামর্শ নিয়ে সমস্ত কাজ করত। ওই বন্ধুর নাম উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফের কানে চলে গেল, উকবা মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। উকবার বাড়িতে এবার উবাই ইবনে খালফ চলে আসলো। আয়েশা বলতেছে, ওরে উকবা, কখনো আমার পরামর্শ ছাড়া কোনো কাজ করো নাই, কখনো আমাকে না জানে কোনো কাজ করো নাই। ব্যবসার ক্ষেত্রে আমার সাথে পরামর্শ, চাকরির ক্ষেত্রে আমার সাথে পরামর্শ, পারিবারিকভাবে আমার সাথে পরামর্শ, ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ। কিন্তু আজকে এত বড় একটা খারাপ কাজ করলা। বাপ দাদার সত্য ধর্মগুলো বাদ দিয়ে মুহাম্মদের ভ্রান্ত ধর্ম তো তুমি কবুল করে নিলা, কিন্তু আমাকে একবারও জানাইলা না। উকবা ইবনে আবি মুয়াইতকে ডাক দেয়া উবাই ইবনে খালফ বলতেছে, তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? কাহা, আমি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। উবাই ইবনে খালফ ডাক দেয়া বলতেছে, তাহলে তুমি জেনে রাখো, যেহেতু তুমি মদিনা ওয়ালা নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এতদিন তুমি আমার ভালো আচরণ দেখেছো,
এতদিন তুমি আমার ভালো আচরণ দেখেছো, আজ থেকে তোমায় আমার ভালো আচরণ দেখবা না, আমি কতটা খারাপ হতে পারি তুমি এখন থেকে টের পাইবা। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করে দেখলো, যেই বন্ধুর সাথে ছোটবেলা ঘুরছি, যেই বন্ধুর সাথে একসাথে ব্যবসা করেছি, যেই বন্ধুর পরামর্শে সমস্ত কাজ করছি, আজকে কালিমা পড়ার কারণে ওই বন্ধু আমার হাত ছাড়া হয়ে গেছে। উকবা ইবনে আবি মুআইত এটা সহ্য করতে পারলো না, ডাক দিয়ে উমাইয়া ইবনে খালফকে ডাক দিয়ে বলে, আরে ভাই, ওরে বন্ধু, কালিমা পড়ার কারণে তোর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এইটা আমি কখনো মানতে পারবো না। অতএব আমি মদিনাওয়ালা নবীর কালিমা মদিনাওয়ালা নবীকে দিয়ে দিব, কিন্তু আমার বন্ধুত্ব হারাতে পারবো না। উবাই ইবনে খালফ বলতেছে, যদি তাই হয় মদিনাওয়ালা নবীরে ডাক দাও, আইনা তার কালিমা তার কাছে ফেরত দাও। নবীকে ডাক দেওয়া হলো, উঠানের মাঝখানে তাদেরকে নিয়ে মিটিং করা হলো। উবাই ইবনে খালফ উকবা ইবনে আবি মুআইতকে ডাক দিয়ে বলে, মুহাম্মদের কালিমা মুহাম্মদকে ফেরত দাও। উকবা ইবনে আবি মুআইত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইয়া মুখের থেকে থুতু মাইরা নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে বলতেছে, মুহাম্মদ, তোমার কালিমা পড়ার কারণে আজকে আমার আত্মীয় স্বজন আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আমার বন্ধু আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আমি এটা কখনো সহ্য করতে পারবো না। অতএব তোমার কালিমা তোমাকে ফেরত দিলাম। আমার আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছেন, ফেরেশতারা দেখতেছেন, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, যত বেশি করো না কেন আমার আল্লাহ তাআলা তার চেয়ে বেশি প্রতিদান তাদেরকে দিবেন, ঠিক না বেঠিক? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যখন থুতু নিক্ষেপ করলেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতারা তার থুতুটাকে তার মুখের মধ্যে ফিরিয়ে নেওয়ার কারণে তার চেহারাটা পুরে সাথে সাথে কালো বর্ণ হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই ঘটনা থেকে বুঝতে পারলাম, যদি খারাপ বন্ধুর সাথে যদি আমার তোমার সম্পর্ক থাকে, তাহলে ইমানের মতো দৌলত পাওয়ার পরও নাফরমান হয়ে মরা লাগে, ঠিক না?